হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি কতগুলো ঝিঙে নিয়ে নিয়েছি। আগে থেকে ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙেগুলো খুব বড় বড় সাইজের, তাই মাঝখান থেকে কেটে নিচ্ছি, নাহলে কাটতে অসুবিধা হবে আমার। বোটার দিকের অংশ আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর ঝিঙেগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইবার সমস্ত ঝিঙের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। আজকে একেবারে নতুন ধরনের একটা ঝিঙের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ঝিঙে নানাভাবে রান্না করে খেয়েছেন তো, আজকে একেবারে নতুন ধরনের এই রেসিপিটা আপনারা বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। আমি সমস্ত ঝিঙের খোসাগুলোকে একইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাটা হয়ে গেছে খোসাগুলো, এবার আমি গোল গোল করে কেটে নিচ্ছি ঝিঙেগুলোকে। দেখুন যেমন দেখাচ্ছি, খুব বেশি বড়ও হয়নি আর খুব বেশি ছোটও হয়নি। সমস্ত ঝিঙেগুলোকেই আমি এইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর এই ঝিঙেগুলোকে রাখলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝিঙের এই রেসিপিটা অনেকের কাছেই অজানা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দেব। আমি যে পরিমাণ ঝিঙে নিয়েছি তাতে দুখানা পেঁয়াজই যথেষ্ট। এবার পেঁয়াজগুলোকে আমি একটু রাফলি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এই গ্রাইন্ডারের ভেতরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম দুখানা লাল রঙের কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলো তেজপাতা। লো ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। 30 থেকে 40 সেকেন্ডের ভেতরেই কিন্তু এই গন্ধটা বেরোতে শুরু করবে। দেখবেন যাতে পুড়ে না যায়, অনবরত কিন্তু নাড়তে হবে। এইবারে আমি গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। একেবারে নেড়ে নেড়ে মশলার কাঁচা ভাবটা যাতে চলে যায় সেভাবেই রান্না করতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর হাফ টেবিল চামচ চিনিও এর ভেতরে দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালোই আসবে। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো, তাহলে তার মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি লোতে রেখে দিয়েছিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ঝিঙের নানা রেসিপি তো খেয়েছেন, সেগুলো ভালোই লেগেছে আপনাদের। আজকে এই নতুন ধরনের রেসিপিটা একবার বানিয়ে খান, দেখবেন এই স্বাদ কিন্তু ভুলতে পারছেন না। আগের সব রেসিপি আপনার কাছে ফেল হয়ে যাবে, এটাই সবচেয়ে বেস্ট মনে হবে। এবার কেটে ম্যারিনেট করে রাখা ঝিঙের টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে মশলার সাথে ঝিঙেটাকে কষিয়ে নেব। কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দেখুন ঝিঙের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে ঝিঙেটা খুব ভালো করে ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেবো। মাঝে মাঝে ঢাকাটা তুলে দেখবেন যাতে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি না। আমি 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন ঝিঙেটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল, তাই 1/2 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 2 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় হয়েছে। আর ঝিঙেটা একেবারে নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। একটু আটাকে আমি জল দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ নরম করে মাখা হয়ে গেছে। আরও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এখান থেকে একটা লেচি কেটে নিলাম। মেম্বার অনুযায়ী কতগুলো রুটি আজকে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটার সাথে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এইবার একটা তাওয়াতে আমি রুটিগুলো সেঁকে নেব। এপিঠ ওপিঠ চাপ দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি সমস্ত রুটিগুলোকে সেঁকে নিলাম। এবার সার্ভ করার পালা। 2খানা রুটি দিয়ে দিলাম একটা প্লেটের ভেতরে, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ঝিঙের তরকারি, দই ঝিঙের তরকারি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। একবার খেলে না আপনাদের বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। জলখাবারে একটু মিষ্টিমুখ হলে খেতে ভালো লাগবে, তাই কতগুলো কাঁঠালের কোয়া দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের ব্রেকফাস্টের রেসিপিটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের লোক দারুণ খুশি হয়ে যাবে। আর শুধু ব্রেকফাস্ট কেন, ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। গেস্টদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, দেখবেন তারা রেসিপি জানতে চাইছে কেমন করে বানালেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।